ডাকাতদের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন যে আসলে এই জিম্মি দশার অবসান কিভাবে হবে। তখন ডাকাতরা তার কাছে আসলে সময় চেয়েছেন এবং এই সময় চেয়ে বলেছেন যে তারা পরে জানাবেন কিভাবে আসলে তারা এই জিম্মি দশার অবসান ঘটাবেন। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া জোড়া ব্রিজ যেটিকে বলা হয়, সেই ব্রিজের সামনে যে জিঞ্জিরা শাখা রূপালী ব্যাংক রয়েছে, এটি একটি পিএলসি শাখা। এই শাখায় দুপুরের দিকে একদল ডাকাত নিচে অবস্থান নেয় এবং সেখানে আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিলাম তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে তারা 10-12 জনের একটি দল ছিল। সেখান থেকে 3 জন ডাকাত ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে ব্যাংকটির যে ভেতরে থাকা কর্মকর্তারা রয়েছেন, অর্থাৎ আমরা যতদূর জানতে পেরেছি 8 জন কর্মকর্তা কর্মচারীকে সেখানে আটক করেন ব্যাংকের ডাকাতরা। এবং এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং হচ্ছে গিয়ে তার পাশাপাশি এখন সেনাবাহিনী অল্প কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যদি দেখাতে চাই যে সেনাবাহিনীর দল কিন্তু হচ্ছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন এবং আমরা এর আগে যে ব্যাংকটির যে কর্মকর্তা রয়েছেন ভিতরে একজন, তার সঙ্গে কথা বলতে পেরেছিলাম তার এক ভাইয়ের মাধ্যমে এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ব্যাংকের ভেতরে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত সুস্থ আছেন। আমরা কথা বলছিলাম রূপালী ব্যাংকের জিঞ্জিরা যে শাখাটি, সেই শাখাটির কর্মকর্তা নাসিমা বেগমের ভাই মোস্তাকের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার বোন ভিতরে ভালো আছেন এবং তারা সবাই যারা জিম্মি রয়েছেন সবাই ভালো আছেন। ভেতরে 3 জন মাত্র ডাকাত রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন এবং তারা যে ভেতরে যারা আটকা পড়েছেন এদেরকে আসলে মুক্তি নিয়ে তারা চিন্তিত, উদ্বিগ্ন, এমনকি জানিয়েছেন নাসিমা বেগমের ভাই মোস্তাক। এখানে কিন্তু এই মুহূর্তে কিছুটা জনসাধারণের উত্তেজনা দেখা যাচ্ছে। প্রচুর জনসাধারণ, উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করেছেন এবং এই উৎসুক জনতাকে সামাল দেওয়ার জন্য কিন্তু হচ্ছে গিয়ে এখানে এই যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে সেনাবাহিনী তারা কিন্তু সেটি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। আমরা কথা বলেছিলাম রূপালী ব্যাংকটির কর্পোরেট শাখার যিনি জিএম রয়েছেন ইসমাইল হোসেন শেখ, তার সঙ্গে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভিতরে আসলে নিয়মিত তাদের 10 জন এই যে শাখাটি, এই শাখাটিতে ম্যানেজার সহ 10 জন সেখানে কাজ করে থাকেন এবং সেই 10 জনের মধ্যে থেকে ম্যানেজার হচ্ছে গিয়ে একটি কাজে, জরুরি কাজে তিনি বাইরে যান এবং তার একজন কর্মকর্তা অসুস্থ থাকায় আজ তিনি অফিস করেননি। এই মুহূর্তে ব্যাংকের ভেতরে মোট 8 জন কর্মকর্তা কর্মচারী তাদের রয়েছে এবং তিনি একজন ডাকাত যারা ভিতরে রয়েছেন তার সঙ্গে আসলে এই জিম্মি দশা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে বলছেন যে ভিতরে ডাকাতরা দাবি করছে যে আসলে 10-12 জন ডাকাত রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে আসলে 3 জন ডাকাত রয়েছে এবং ডাকাতদের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন যে আসলে এই জিম্মি দশার অবসান কিভাবে হবে। তখন ডাকাতরা তার কাছে আসলে সময় চেয়েছেন এবং এই সময় চেয়ে বলেছেন যে তারা পরে জানাবেন কিভাবে আসলে তারা এই জিম্মি দশার অবসান ঘটাবেন।